আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেখা হোম কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিকেন কাবাব রেসিপি। মজাদার এই রেসিপিটি কিভাবে খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি করা যায় আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। রেসিপিটি তৈরি করতেই প্রথমে আমি একটি প্রেসার কুকারে নিয়ে নিলাম চনার ডাল। চনার ডালের পরিমাণ আমি 1 বাটি নিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ পেঁয়াজ রসুন বাটা, একটি দারচিনি, 2টি এলাচ, 3-4টে লবঙ্গ ও একটি তেজপাতা এবং সাথে আরও দিয়েছি পেঁয়াজ কুচি ও মুরগির আস্ত একটি বুকের মাংস। এবার আমি সব গুঁড়ো মশলা এক এক করে অ্যাড করে দিব। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া ও আধা চামচ গরম মশলা গুঁড়া এবং সাথে দিয়েছি 2 চামচ লবণ। এবার 1 চামচ সরিষার তেল আর 2 বাটি পরিমাণের পানি দিয়ে আমি প্রেসার কুকারে সব কিছু ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিব। এবার প্রেসার কুকারে 5 সিটি চলে এলে আমি প্রেসার কুকারটি নামিয়ে ঠান্ডা করে নিব। এবার ঠান্ডা হয়ে আসলে আমি ডালগুলি একটি বাটিতে নিয়ে নিব। এরপর আমি ডালগুলির মধ্য থেকে সব শুকনো মশলা আলাদা করে তুলে নিয়ে নিব। এবার ডালগুলি একটি ব্লেন্ডার জারে নিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করা ডালগুলির সাথে আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ কুচি ও আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আধা চামচ ভাজা জিরার গুঁড়া এবং সাথে আরও অ্যাড করেছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের ডিম, 1 চামচ পরিমাণের লেবু রস, 1 চামচ বাটার। এবার আমি সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক এক করে সব কাবাব তৈরি করে নিব। আমি এখানে আধা কাপ পরিমাণে ব্রেড গামও ইউজ করেছি, যেটি আমার ভুলক্রমে শ্যুট করা হয়নি। আপনারাও এখানে আধা কাপ পরিমাণে ব্রেড গাম ইউজ করবেন। এবার আমার একে একে সব কাবাব তৈরি করা হয়ে গেল। আমি এখানে আগে থেকেই চুলায় একটি কড়াইয়ে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। এবার তেল গরম হয়ে আসলে এক এক করে সব কাবাব তেলের মধ্যে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি আঁচে রাখবো, যাতে করে কাবাব পুড়ে না যায়, আবার ভেতরেও খুব ভালোভাবে হয়ে যায়। কাবাবে এরকম সুন্দর একটি কালার চলে আসলে আমি একটি ছাঁকুনির সাহায্যে কাবাবগুলি তেলের মধ্যে থেকে তুলে নিব। কাবাবে পেঁয়াজ কুচির পরিমাণ আমি একটু বাড়িয়ে ব্যবহার করেছি, কারণ এতে আমার মনে হয় এতে করে কাবাবের স্বাদটা অনেকখানি বেড়ে যায়। এই পর্যায়ে আমার কাবাবগুলি একদম তৈরি। কাবাবগুলি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আপনারা তা দেখেই বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।